আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ল্যান্ডস্কেপ। ভিডিওটা মানে কেমন করে আঁকছি ল্যান্ডস্কেপটা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দুটো লাইন দিয়ে একটা সাঁকোর মতো করে দিলাম, আর সামনে একটা রাস্তা করে দিলাম, এখানে একটু জঙ্গল করে দিলাম, সাঁকোটা যে দাঁড়িয়ে আছে সেই পিলারগুলো করে দিলাম। গ্রামের দৃশ্য, গ্রামের একটা পরিবেশ, চারদিকে জঙ্গল, গাছ, ফুল গাছ, সব রকম গাছ রয়েছে। এখানে একটা গাছ করে দিলাম লম্বা করে। খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসে করতে পারবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তোমরা যারা নতুন জল রং করছো তারা খুব ভালো করে মন দিয়ে দেখো, তাহলে জল রংটা কেমন করে করছি তোমরা তাহলে অনায়াসে করে ফেলতে পারবে। আকাশটা করলাম, প্রথমে একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম, তারপরে কোবাল্ট ব্লু দিয়ে এভাবে হালকা করে মিলিয়ে দিলাম। জলটাও তাই হালকা করে কোবাল্ট ব্লু দিয়ে জলটাকে ভরাট করে দিলাম, আর পুশিয়ান ব্লু দিয়ে এবার একটু হালকা হালকা করে একটু শেড দিয়ে দিলাম। মাঝখানে একটু ইয়েলো টাচ করে দিলাম। গাছে লেমন ইয়েলো আর একটু গ্যাম্বোজ দিয়ে এভাবে গাছগুলোকে করে দিলাম গাছে। তারপরে বড় গাছটা, তারপর একটু স্যাপ গ্রিন, ওই স্যাপ গ্রিনটা একটু ডিপ করে চাপিয়ে দিলাম। এই গাছগুলোতেও তাই একটু মিডিয়াম ইয়েলো, যেটা গ্যাম্বোজ ইয়েলো, একটু স্যাপ গ্রিন। আর এই গাছগুলোর মধ্যে প্রথমে লেমন, তারপরে গ্যাম্বোজ, তারপরে একটু স্কারলেট। ওই তুলি বারবার ধোবার দরকার নেই, ওই তুলিতেই স্কারলেট দিয়ে একটু অরেঞ্জ এসে গেল। এগুলো একটু ডিপ গ্রিন স্যাপ গ্রিন মিশিয়ে চাপিয়ে দিলাম। সাঁকোটা যে রয়েছে সেটা আমি ইয়েলো অকার দিয়ে ভরাট করে দিলাম, আর এখানে ইয়েলো অকারের সঙ্গে একটু কালো মিশিয়ে রাস্তাটা করে দিলাম। দূরের দিকে হালকা করে দিচ্ছি, সামনের দিকে একটু ডিপ দিয়ে দিয়েছি, একটু ব্রাউন দিয়ে শেড দিয়ে দিয়েছি। এখানে যে নদীর যে পাড়গুলো, সেই পাড়গুলোর মধ্যে আমি একটু ইয়েলো অকার, একটু বানসানা দিয়ে শেড দিয়ে দিলাম। সামনের যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোর মধ্যে একটু লেমন ইয়েলো, একটু স্যাপ গ্রিন, আর তার নিচের যে গাছগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটু গ্যাম্বোজ, একটু স্কারলেট। এভাবে পুরো ছবিটার দেখো ফার্স্ট টোন চাপানো হয়ে গেল। এবার আমরা সেকেন্ড টোন করব, কেমন করে করছি সেটা দেখো। গাছের ডালটা বানসানা দিয়ে আমি ভরাট করে দিলাম, একটু কালো মিশিয়ে নিয়েছি হালকা করে, একটু ডার্ক ব্রাউন বানিয়ে গাছের ডালটা করে দিয়ে এবার ইয়েলোর সঙ্গে একটু স্যাপ গ্রিন নিয়ে প্রথমে চাপিয়ে দিলাম, তারপর স্যাপ গ্রিনটা ডাইরেক্ট চাপিয়ে দিলাম। এইভাবে তুলি ভর্তি করে রং নেবে, আর তুলির মাথা দিয়ে ডট 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 করে চাপিয়ে দেবে। ব্রিজের মধ্যে একটু শেড দিয়ে দিলাম, সাঁকোর মধ্যে, বাঁশের সাঁকো বা ব্রিজ যাই বলো। এখানে সবগুলো সবুজ সবুজ গাছগুলোর মধ্যে একটু স্যাপ গ্রিন ডিপ গ্রিন মিশিয়ে হালকা হালকা করে, খুব বেশি ডিপ দেবে না। এবার আমি ওই গাছগুলোর মধ্যে আবার একটু ডিপ গ্রিন মিশিয়ে নিয়ে, ভিরিডিয়ান যেটা সেটা মিশিয়ে নিয়ে আমি এখানে শেডগুলো তুলি ভর্তি করে সরু তুলি দিয়ে ডট 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 করে পাতা পাতার মতো করে দেবে। আর নিচের যে গাছগুলো সেগুলো আমি স্কারলেট দিয়ে হালকা হালকা করে এখানে ডট ডট করে পাতা পাতা ফুল ফুল এরকম করে দিয়েছি। এই ধরনের যতগুলো গাছ আছে ততগুলোর মধ্যে চাপিয়ে দেবে, সামনের দিকে একটু ডিপ করে দেবে, দূরের দিকে একটু হালকা করে দেবে। আর ব্রাউন দিয়ে গাছের ডাল দিয়ে দিলাম। এটাও কালচে ব্রাউন দিয়ে গাছের ডালগুলো করে দিচ্ছি। এই ডালটার মধ্যে একটু কালো মিশিয়ে শেড দিয়ে দিলাম। এবার দুটো গ্রিন আর একটু কালো মিশিয়ে, একটু কালো মেশাতে পারে, একটু ব্রাউনও মেশাতে পারে, একটু ডিপ ডিপ করে পাতা পাতাগুলো করে দেবে। যত উপর দিকে যাবে তত লাইট হবে গাছের পাতাগুলো, নিচের দিকটা ডিপ হবে। সামনের দিকে গাছ জঙ্গলটার মধ্যে আমি একটু গাছে কালো দিয়ে গাছের ডাল করে দিলাম, আর একটু
দুটো গ্রিন আর একটু ব্ল্যাক মিশিয়ে আমি এখানে পাতা পাতাগুলো করে দিলাম। সাঁকোটার মধ্যে আমি ব্রাউন দিয়ে আমি এই একটু ব্ল্যাক মিশিয়ে নিয়েছি, এই লাইনগুলো করে দিচ্ছি। ওই তুলিতে একটু বানসাইনা নিয়ে আমি এখানে নদীর পাড়গুলোকে শেড করে দিলাম। অল্প অল্প করে দেবে আর জল দিয়ে একটু একটু করে মিলিয়ে দেবে। জলের মধ্যে একটু শেড দিয়ে দিলাম। যে কালারটা জলে চাপিয়েছিলাম ওটা একটু ডিপ করে এইভাবে শেডগুলো দিয়ে দিচ্ছি। এই দূরে এই জায়গাটার মধ্যে একটু লেমনি হলো, একটু স্যাপগ্রিন দিয়ে আমি আরেকটু জঙ্গল করে দিলাম ফাঁকা জায়গাটায়। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। আমি চাই আমার স্টুডেন্টের পাশাপাশি আরও কিছু ছাত্রছাত্রী যদি তারা কিছু শিখতে পারে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।